আরবের চিত্র যদি আমরা দেখি, সৌদি আরব আজকে মুসলিম বিশ্বের যুব সমাজ যাদের আদর্শ গ্রহণ করার চেষ্টা করেছে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে কোরআন হাদিস মানব এই ডায়লগ, আর তাদের ব্যক্তি জীবন সৌদি আরবে ডেজার্টের মধ্যে, মরুভূমির মধ্যে, আরবের সবচেয়ে বড় বড় এক্সপেন্সিভ গায়ক গায়িকা, ভারতবর্ষ থেকে শাহরুখ খান এবং আরো কিছু নায়ক নায়িকা নর্তকীদেরকে নিয়ে মোহাম্মদ বিন সালমান, আরবের যুবরাজ, বসে সারা রাত ধরে ড্যান্স করিয়েছে। এবং পরের দিন এই শাহরুখ খানকে দেখা গেছে হজ করতে এবং তাওয়াফ করতে, বা ছবি সোশ্যাল মিডিয়া হয়েছে। তারা আল্লাহকে মেনেছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা গান বাজনাও করেছে এবং তাদের কাছে মনে হয় সেটা ধর্ম। গতকাল ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড আরব এমিরেটসে গেছে। আরব আমিরাতে বড় বড় কোরআন রিসার্চ সেন্টার তৈরি করেছে তারা। কোরআনের মধ্যে বিজ্ঞান কি বলছে এই রিসার্চ করার জন্য তারা মিউজিয়াম তৈরি করেছে। হাজার হাজার মানুষ সেই মিউজিয়াম দেখছে আর বলছে, বাহ, মুসলমানরা কোরআন বিজ্ঞান কত কথা কোরআনের সাথে মিলে গেছে। একদিকে তারা কোরআনের রিসার্চ সেন্টার বানিয়েছে, অপরদিকে আগামীকাল তারা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট যখন যাচ্ছে, সেখানকার মেয়েদের বিপর্দা করে মহিলাদেরকে ইসলামিক ড্রেসের বাইরে তারা তাদের চুলকে খুলে, চুল নাড়িয়ে নাড়িয়ে তারা আরবের ডোনাল্ড ট্রাম্পকে তারা ওয়েলকাম করছে। এই চুল নাড়ানোটা আইয়ামে জাহেলিয়াত, নবী আসার আগে এই কাজটা হতো। তালি মারা হতো, সিটি মারা হতো এবং মাথার চুল খুলে তারা চুল হিলাতো এবং লোকেদেরকে ওয়েলকাম করতো। আল্লাহ নবী এগুলো নিষেধ করে দিয়েছেন, হারাম বলে দিয়েছেন। কিন্তু আজ গতকাল আরব এমিরেটসের বাদশাহ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাচ্ছে, সেখানকার ছেলে মেয়েরা তালি সিটি মেরে এবং মহিলারা, বড় বড় মহিলা, বেগানা মহিলারা মাথার চুল হিলিয়ে ট্রাম্পকে ওয়েলকাম করেছে এবং তাদের মনে হয়েছে তারা মুসলমান, তারা জান্নাতে চলে যাবে। মুসলমান আফগানিস্তানে মোল্লা ওমর একজন মানুষ ছিলেন। আমেরিকা বলল যে দেখো, তোমরা, বুদ্ধের একটি ছবি ছিল, বড় মূর্তি ছিল আফগানিস্তানে। পৃথিবীর প্রাচীন ছবিগুলোর, মূর্তিগুলোর মধ্যে একটা পাহাড় কেটে বুদ্ধার ছবি তৈরি করা হয়েছে। আমেরিকান সরকার আপিল করলো তালিবানদেরকে যে ভাই, এই ছবিটা ভেঙুন, এটা পৃথিবীর ইতিহাসের একটা ভাস্কর্য, এটা ইতিহাসের একটা অনেক বড় নিদর্শন, এটাকে ভেঙো না। আফগানিস্তানকে এর বিনিময়ে কয়েক হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যে এত টাকা দিব। চীন বলেছিল আমরা দেব, ইন্ডিয়া বলেছিল আমরা দেব, আমেরিকা বলেছিল আমরা দেব, কয়েক হাজার কোটি ডলার, যা আফগানিস্তানের অর্থনীতিকে বদলে দিবে। আফগানিস্তানের মোল্লা ওমর বলেছিলেন যে যদি আল্লাহর শরীয়তের হুকুমে এই কাজ বৈধ হয় তাহলে আমি রাখবো। আলেম ওলামাদেরকে পাঠিয়েছি। প্রতিটি জামানায় আলেম ওলামা পাবেন। আকসামুল উলামা উস-সালাসা, তিন আকসামের, তিন শ্রেণীর আলেম আপনার সমাজে, আপনার চারপাশে থাকবে। তিন শ্রেণীর আলেম, তাদের মধ্যে আল আউয়াল আকসামুল উলামা আস-সালাসা, আল আউয়াল মিনহুমা, তাদের মধ্যে প্রথম কে? আল উলামা মিনাদ দাওলিয়া আও হুকমিয়া, আলেম সরকারের চাটুকার, সরকারের দালাল, কিন্তু সে আলেম, সে মৌলানা, সে পীর, সে আমির, সে হুজুর, যে নামে ভবিষ্যৎ, কিন্তু সে সরকারের চাটুকার, দালাল, সরকারের হয়ে কথা বলবে। এটা আমি বলছি না, আগে থেকে এই কথা লেখা হয়ে এসেছে। আল উলামা মিনাল হুকমি, হুকুমতের, আও দাওলিয়া, দৌলি মানে রাষ্ট্রের, রাষ্ট্রের আলেম, সরকার যা বলবে ওই আলেমদের কাজ হচ্ছে সরকারের কথাটা কোরআন হাদিসে ফিট করে জনগণকে বলা। এটা হাদিসে আছে, সুতরাং আমাদেরকে মানতে হবে। এই আলেম এই কাজটা করেছে। আপনারা জানেন কিছুদিন আগে কলকাতার একজন ইমাম, আমি নাম বলবো না যেহেতু চিনেন, এই আলেম বলেছিলেন যে জান্নাতে যদি কেউ যায় তাহলে মমতা ব্যানার্জি জান্নাতে যাবেন। নাউজুবিল্লাহ। মমতা ব্যানার্জি জান্নাতে যাবেন কি যাবেন না এ কথা আমি বলছি না,
কিন্তু কোরআন বলছে যারা আল্লাহর সাথে শিরক করলো, যারা আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বললো, তারা জাহান্নামী। সেটা আমি রুহুল আমিন, আমিও যদি এই কথা বলি, আমাকে যদি মন্দিরে পূজা করতে দেখেন, তো শরীয়তের দৃষ্টিতে আমি ইমানদার নই। আমি যদি তওবা করে নিই অন্য কথা, তাহলে আল্লাহর শরীয়তের দৃষ্টিতে নেই। কিন্তু আলেম বলছে, কেননা তাকে একটা গদি দেওয়া হয়েছে, তার মাথায় একটা ব্লু বাতি দেওয়া হয়েছে, তার সামনে পিছনে দুটো বডিগার্ড দেওয়া হয়েছে। এই দুনিয়ার ইজ্জত সম্মানের জন্য তিনি কথা বলতে দ্বিধা করেন না। এই আলেম সব সময় থাকবে। সৌদি আরবের আলেম, বড় বড় আলেম বলে, ইমাম মানবেন কেন, জোরে আমিন বলুন, পীর মানবেন কেন, হুজুর মানবেন কেন, ঘন্টার পর ঘন্টা এদের বায়ান পাবেন। কোন আলেমকে আপনি এটা বলতে শুনবেন নি যে ভাই সৌদি আরবে যে গান বাজনা সিনেমা হয়ে গেছে, এটা হারাম, এটা অন্যায় করেছে সরকার, এ কথা তারা বলে না। তারা জোরে আমিন পড়বেন না, আস্তে আমিন পড়বেন, এর উপরে ঘন্টার পর ঘন্টা বায়ান রাখে। কিন্তু তারা এ কথা বলতে পারে না যে সরকার সিনেমা হল করেছে।